হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার এক মামার জন্মদিন, তাই জন্য সেখানে যেতে হবে সবাইকে। হঠাৎ করেই নিমন্ত্রণটা করেছিল অবশ্য, তাই জন্য সবাইকে যেতে হবে। আর গোপালকেও যেহেতু নিয়ে যেতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান টান করে আসলাম। এবার ওকে স্নান করাবো, জামা টামা সব খুলিয়ে দিলাম। এবার ওকে আমি স্নান করিয়ে দিলাম, ভালো মতো করে স্নান করাবো ওকে। আমি জানি না কিভাবে স্নান করাতে হয়, কোনো সাবান শ্যাম্পু দিতে হয় কিনা। আপনাদের যদি জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে গোপালকে কী দিয়ে স্নান করাতে হয়। শুধু এই জল আর ফুল এইসব দিয়ে নাকি না দুধ দিয়েও জানি স্নান করায়, কিন্তু এই সাবান শ্যাম্পু কি দেয় ওদেরকে সেটা একটুখানি জানাবেন। এবার আমি ওকে স্নান করিয়ে দিলাম ভালো মতো করে। এবার গাটা ভালো করে মুছিয়ে দেবো। আমার গোপালের আবার ভালো করে গা না মোছালে ঠান্ডা লেগে যায়, তাই জন্য ভালো মতো করে মোছাতে হবে ওকে। এরপর ওর জামা ঝুড়ি থেকে বের করলাম, ঝুড়ি থেকে বের করে আজকে এই জামাটা পরাবো। খুব সুন্দর একটা জামা, তাই জন্য এটা ওকে পরাবো। আজকে এটা ঘুরু ঘুরু করতে যাবে যখন, তখন এটা পরেই যাবে। ওকে ঘুরু ঘুরু করাতে নিয়ে যাবো একেবারে। এই জামাটাই ওকে পরাবো, খুব সুন্দর লাগে। এটা পরলে এত কিউট লাগে না ওকে দেখতে, খুব সুন্দর লাগে। সবাই বলবে কমেন্ট করে ওকে কেমন লাগছে আজকে দেখতে। এরপর ওকে ওর আসনে বসিয়ে দিলাম। তোমরা সবাই জানিও কে কীরকমভাবে গোপালকে সেবা করো। আমি আসলে জানি না এই ব্যাপারটা, গোপালকে কীভাবে ঠিক করে সেবা করতে হয়। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরাও সেটা জানিয়ে দিও। এরপর আমি গোপালকে মালাটা পরিয়ে দিলাম। আজকে আর কানেরটা পরাইনি, বিকেলবেলা পরাবো যখন যাবে। তারপরে আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য ওকে ফুল দিয়ে ভালো মতো করে সাজিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে দোপাটি ফুলগুলো, এর জন্য ওর জন্য দোপাটি ফুল নিয়ে এসেছিলাম। তার সাথে কয়েকটা সাদা ফুল আর একটা নীলকণ্ঠ নিয়ে এসেছিলাম। আর কিছু আমাদের গাছে শিউলি ফুলও নিয়ে এসেছিলাম, যেটা 12 মাসি শিউলি ফুল। সেই 12 মাসি শিউলি ফুলগুলো আমাদের গাছে ফোটে, সেগুলোই নিয়ে এসেছিলাম। তাই দিয়েই গোপালকে ভালো মতো করে সাজিয়ে দিলাম। তারপরে তুলসী পাতা এক এক করে দিয়ে দিলাম, পায়ের মধ্যে চন্দন লাগালো তুলসী পাতা। এবার গোপালকে খেতে দিয়ে দিলাম জল আর মিষ্টি দিয়ে। তারপর ধূপ প্রদীপ দেখিয়ে ওকে আমি পুজোটা দিয়ে দিলাম দুপুরে। এই নাও গোপাল, খাও, একটু মিষ্টি খাও, একটু মিষ্টি মুখ করো, একটু খেয়ে নাও। তারপর একটু জল খাবে, জল খাও। একটুখানি জল আর মিষ্টি দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিলাম। ওকে প্রত্যেকদিনই আমি নিজের হাতে এইভাবে খাইয়ে দিই। ওকে একটুখানি মিষ্টি খাওয়াই, একটুখানি জল খাওয়াই। এভাবেই খাওয়ানোর পর ওর যখন মুখে একটু জলটা লেগে থাকে, সেই জলটাও আমি ভালো করে মুছে দিই, যাতে ওর কোনো মুখে আর কোনো জল না থাকে। সবাই রেডি হয়ে গোপালকে নিয়ে বেরিয়ে পড়লাম, আমি, মা আর বাবা। ভাই স্কুলে গেছিলো, সেই জন্য ও আসতে পারেনি আমাদের সাথে। ওকে পরে স্কুল থেকে নিয়ে আসবে বাবা। আমরা এই সময় যাচ্ছি, দেখো কি সুন্দর গোপাল দেখতে দেখতে যাচ্ছে বাইরের দিকে তাকিয়ে থেকে। ও না ঘুরতে খুব ভালোবাসে, আর ঘুরতে গেলে ওর মুখে যে হাসি ফুটে ওঠে না, সেটা দেখেই বোঝা যায়। আমরা চলে এসেছি মামা বাড়িতে। আমি এবার প্রথমে বড় দিদা বাড়িতে যাব। ওই বাড়িতে যেহেতু জন্মদিন, তাই নিশ্চয়ই আঁশ রান্না হচ্ছে, তাই ওই বাড়িতে আর গেলাম না। এই বাড়িতেই বড়দিদা বাড়িতে রেখে গেলাম গোপালকে ঝুড়ির মধ্যে করে এক সাইডে। গোপালকে রেখে এসে আমি ছোটদিদা বাড়িতে চলে আসলাম। এদিকে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই দেখো ছোট বাচ্চাটা গেলে, ওইটা আমার মামার মেয়ে। আমার ভাইও এর মধ্যে স্কুল থেকে চলে আসলো। তারপর সবাই একে একে খেয়ে নিল, আমিও এর মাঝখান দিয়ে অবশ্য খেয়ে নিয়েছিলাম, আমি আর ভাই। এই যে বার্থডে বয় আমাদের যে জামাটা দিয়েছিলাম, সেই জামাটা পরে একবার টেস্ট করে নিল। তারপরে সন্ধে হয়ে গেলো যেহেতু, এর জন্য আমি গোপালকে দিদাদের সিংহাসনে বসিয়ে দিলাম। তারপরে ওকে খাবার দিয়ে দিলাম। আজকে সন্ধ্যের খাবারে ছিল দুটো হ্যাপি হ্যাপি বিস্কিট, তারপর দুটো চকলেট, এক্লেয়ার্স। ওই দিয়েই আমি ওকে খাবার দিয়ে ওকে পুজো দিয়ে দিলাম। এরপর আমার গোপোষণাকে খাইয়ে দেবো। বিস্কুট খাওয়ালাম, তারপরে জল খাওয়ালাম, তারপরে একটু চকলেট খাওয়ালাম, তারপরে আবার একটা বিস্কুট খাইয়ে ওকে জল খাইয়ে মুখটা মুছিয়ে দিলাম। তারপরে দিদা আমাকে বলল যে আমি যখন গোপালকে পুজো দিচ্ছি, তাই জন্য একবার যেন সন্ধ্যেটাও দেখিয়ে দিই। তাই জন্য এই সিংহাসনে যে ঠাকুরগুলো রয়েছে, যে দেবতাগুলো রয়েছে, গুরুরা, সেই গুরুদেরও পুজো দিয়ে দিলাম। এদিকে দেখো জন্মদিনের জন্য সাজানো হয়ে গেছে। জন্মদিনের জন্য ঘর সাজিয়েছিল বেলুন দিয়ে। তারপরে দেখো কত কুচো কাচা বাচ্চা, একটা আমার মামার মেয়ে আছে, একটা মাসির ছেলে আছে,
ঘরটায় সবাই চলে এসেছিলো কেক কাটা হবে বলে। এরপর তারপর ওই দেখো মাসি ওদিকে কেকটা খুলছিল, আর এদিকে সব বাচ্চারা বসেছিল যেগুলো কোলের মধ্যে, সেগুলো সবাই পাগল হয়ে যাচ্ছিলো কখন কেক কাটা হবে, কখন কেক কাটা হবে। তারপরে শুরু হলো কে কেকটা ছুরি দিয়ে আগে কাটবে সেই নিয়ে ঝামেলা। তারপরে আস্তে আস্তে কেক কাটা শুরু হয়ে গেল। কেক কাটিং পর্ব শেষ। এবার কেক সবাইকে খাইয়ে তারপরে মাসি কেকটাকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কেটে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দিল। কেক খাওয়ার পর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। রাতে শুধু ফ্রাইড রাইস আর চিকেন কষাটাই খেয়েছিলাম, দুপুরের মতো অত কিছু দিয়ে খাইনি। এবার জামা ছেড়ে গোপালকে নিয়ে ওকে একটু ঝুঁইতে বসিলাম, যেহেতু প্রচণ্ড কাদা, আমি নিজেও দেখতে পাবো কি না জানি না, যদি স্লিপ কেটে পড়ে যায়, তাই জন্য গোপালকে ঝুঁইটার মধ্যে একটুখানি নিয়ে নিয়েছিলাম। তারপর সবাইকে টাটা করে আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়ির ভেতরে দেখি ভাই ফোন ঘাঁটছে। তারপরে আমি গোপালকে ঝুড়ি থেকে বের করে নিয়ে আমার কোলের মধ্যে নিলাম। তারপরে আমি সবসময় গাড়ির সামনে বসি, তো আমি ওখানে সামনে বসে পড়লাম। তারপর ওখান থেকে আমাদের গাড়ি রওনা দিল বাড়ি আসার জন্য। দেখো গোপাল কি সুন্দর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকের মতো বেরু বেরু হয়ে গেল, বাড়িতে ওকে নিয়ে চলে আসলাম। তারপরে ওকে জামা টামা ছাড়িয়ে অন্য জামা পরিয়ে তারপর ওকে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর ওকে ওর খাবারটা দিয়ে দিলাম। আজকে অনেক রাত হয়ে গেছিলো খাওয়াতে খাওয়াতে গোপালকে, তাই জন্য অল্প একটুখানি বেশি খাওয়ালাম না, অল্প একটুখানি খাওয়ালাম, সন্দেশ আর জল দিয়ে খাইয়ে দিলাম। আজকে খুব খাটাখাটনি হয়ে গেছে, অনেক দূরে বেরু করতে গেছিলো গোপাল, এর জন্য আজকে বেশিক্ষণ জাগাবো না, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। একে তো অনেক রাত হয়ে গেছে, তাই জন্য ওকে একটুখানি কোলে কোলে নিয়ে ঘোরাচ্ছি, কারণ ও রাত্রেবেলা একটুখানি না ঘুরলে ওর খাবারটা হজম হয় না, তাই জন্য ওকে কোলে কোলে নিয়ে ঘুরছিলাম। তারপরে একটুখানি ওই ঘরে গিয়ে বসলাম, বসে ওর একটুখানি পিঠটা একটুখানি থাবড়ে দিলাম যাতে হজম হয়ে যায়, ওর ঢেকুর উঠে যায়। তারপরে বিছানাটা ভালো করে নিলাম ওর শোয়ার জন্য। তারপর ওর গলার থেকে মালাটা আর কানেরটা খুলে নিলাম। রাত্রেবেলা কানের আর গলার হারটা পরে শোয়াবো না, তাহলে খুব কষ্ট হবে ওর। তারপরে আস্তে করে ওকে শুইয়ে দিলাম। তারপরে ওর গায়ে একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল রাত্রেবেলা, তাই জন্য গায়ে ওর একটুখানি চাদরটা দিয়ে ঢেকে দিলাম। গুড নাইট গোপাল, এবার ঘুমিয়ে পড়ো। এরপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম।